আমরা অনেক দূরে পায়ে হেঁটে গিয়ে পড়াশোনা করেছি। সেই অসুবিধা দূর করার জন্যই প্রতিষ্ঠা করেছি এই উচ্চ বিদ্যালয়, রফিয়া মাহফুজ মডেল হাই স্কুল। এটি আমার শ্রদ্ধেয় পিতামাতার নামে নামকরণ করা হয়েছে। এই বিদ্যালয়টি শুধু একটি বিদ্যালয় নয়, এটি একটি স্বপ্ন। এটি পিছিয়ে পড়া একটি অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার পিছনে অনেক চড়াই উতরাই রয়েছে, অনেক গল্প রয়েছে। আসুন আপনাদেরকে আজকে আমি সেসব গল্পই শোনাবো। আপনারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পটি অনেকেই পড়ে থাকবেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়দের স্কুলে যাওয়ার একটি বিবরণ দিয়েছেন। সেটা অনেকটা এরকম যে তারা বর্ষাকালে হাঁটু সমান কাদা এবং শুকনো মৌসুমে দোলার সাগর পাড়ি দিয়ে স্কুল ঘর করিতে যাইত। তো ওইসব ছেলেমেয়েরা এত কষ্ট করে পড়াশোনা করতো যে পরবর্তী সময়ে পড়াশোনা শেষ করে আর গ্রামে আসতে চাইতো না, তারা শহরেই থেকে যেত। শরৎচন্দ্র সেখানে আক্ষেপ করে বলেছিলেন যে এইসব কৃতবিদ্য ছেলেরা একসময় পাশ করে শহরে যায়, উচ্চশিক্ষা লাভ করে, কিন্তু আর গ্রামে ফিরে আসে না। যদি এসব শিক্ষিত লোক আবার গ্রামে ফিরে আসতো তাহলে হয়তো গ্রামের চিত্রটা আর এরকম থাকতো না। আমরা যেন সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পের সেই মৃত্যুঞ্জয়। আমাদের গায়ে কোনো উচ্চ বিদ্যালয় ছিল না, আমরাও অনেক দূরের স্কুলে এই বর্ষাকালে হাঁটু সমান কাদা আর শুকনো মৌসুমে দোলার সাগর পাড়ি দিয়ে স্কুলে পড়াশোনা করেছি। আমার মতো আরও শত শত ছেলে মেয়ে এভাবে পড়াশোনা করেছি। অর্থাৎ পড়াশোনা করতে গিয়ে আমাদেরকে যে বাধাটার সম্মুখীন হতে হয়েছে, এই বাধাটা কিন্তু সবাই অতিক্রম করতে পারেনি। অনেক ছেলে মেয়েই প্রাথমিক বিদ্যালয় শেষ করার পর ঝরে পড়েছে, উচ্চ বিদ্যালয়ের গণ্ডি পার হতে পারেনি। কারণ এতটাই কষ্টকর ছিল আমাদের উচ্চ বিদ্যালয়ে যাওয়াটা, সেটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব নয়। যদি এমন হতো যে আমাদের এলাকায় যদি একটি মাধ্যমিক বিদ্যালয় থাকতো তাহলে হয়তো আমাদের এলাকার ছেলেমেয়েরা আরও সহজে পড়াশোনা করতে পারতো, আরও অধিক ছেলেমেয়ে শিক্ষা লাভ করতে পারতো। তো তখন থেকে একটা স্বপ্ন কাজ করতো, যদি কখনো এমন হয় যে ভবিষ্যতে যদি এরকম সুযোগ আসে তাহলে হয়তো একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করার চেষ্টা করব। পরবর্তী সময়ে শরৎচন্দ্রের বিলাসী গল্পটি পড়ে সেই ইচ্ছাটা আরও বেশি জোরালো হয়। আসলে কখন কিভাবে বিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারবো বা আদৌ পারবো কিনা সেটা কখনো জানতাম না, সেটা কখনো ভাবতাম না। শুধু এটাই ভাবতাম যে কখনো একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করব এই গ্রামে। আমি যখন কলেজে পড়ি তখন শখের বসে শুরুতে টিউশন শুরু করি, তারপর আস্তে আস্তে শিক্ষকতা পেশাটা একটা আবেগ জড়িয়ে যায় এবং পরবর্তীতে পেশা হিসেবে শিক্ষকতাটাকেই বেছে নিই। বিভিন্ন কোচিংয়ে শিক্ষকতা করা, তারপর বিভিন্ন প্রাইভেট স্কুলে শিক্ষকতা করা, ইভেন বিভিন্ন হাই স্কুলেও পার্ট টাইম শিক্ষকতা করেছি। ছাত্র জীবনের সেই ভাবনা, স্কুল করার ভাবনা, শিক্ষকতা পেশা হিসেবে ভালো লাগা, সব মিলিয়ে আর অন্য পেশায় যাওয়া হয়নি। আসলে জীবন সংগ্রামে নানান চড়া উতরাই থাকে, আমার বেলায়ও ব্যতিক্রম ছিল না। তাই অনেক সময় ভেবেছি যে শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে যাওয়ার জন্য, কিন্তু আসলে কোথাও ওভাবে থিতু হতে পারি নাই। ঘুরে ফিরে সেই শিক্ষকতা পেশায় ফিরে আসা। মাঝখানে অল্প কিছুদিন আসলে অন্য পেশায় চলে গিয়েছিলাম, একটু ব্যবসার সাথে যুক্ত হয়ে গিয়েছিলাম। যেহেতু কোথাও চাকরি পাচ্ছিলাম না, কোনো স্কুলে চাকরি পাচ্ছিলাম না নানান প্রতিবন্ধকতার কারণে, তো সেখানে খুব বেশি দিন আসলে নিজেকে আটকে রাখতে পারিনি। পরবর্তী সময়ে আবার সেই স্কুল করার ভাবনাটা মাথায় চলে আসে।
এবং 2017 সালের শেষের দিকে বিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু করি। শুরুর দিকে কিছু ঘর ভাড়া নিয়ে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় এবং সেখানে শুধুমাত্র ষষ্ঠ শ্রেণী একটিমাত্র ক্লাস দিয়ে আমি বিদ্যালয়ের কার্যক্রম শুরু করি এবং পরবর্তী বছর এরা সপ্তম শ্রেণীতে উঠে। এভাবেই অষ্টম, নবম, দশম করতে করতে আমরা এখন একটি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ে রূপ লাভ করি। ইতিমধ্যে আমাদের স্টুডেন্টরা 2টি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, 2023 এবং 2024 সালের এসএসসি পরীক্ষায়। তো তারা সেখানে যথেষ্ট কৃতিত্বের সাথে পাস করেছে। প্রসঙ্গত বলা যায় যে আমাদের উপজেলায় প্রায় 21টি উচ্চ বিদ্যালয় রয়েছে। সেখানে ফলাফলের দিক দিয়ে, পাশের হারের দিক দিয়ে আমরা পঞ্চম স্থানে রয়েছি। যে তারপর আস্তে আস্তে যেহেতু ক্লাসগুলো বৃদ্ধি পেতে থাকে এবং বিদ্যালয়ের সম্প্রসারণের প্রয়োজন দেখা দেয়, তখন এই বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এই জায়গাটা আমি ক্রয় করি এবং এটা অনেক নিচু জমি ছিল, এটাকে মাটি দিয়ে ভরাট করে বিদ্যালয় স্থাপনের উপযোগী করে তুলি। 2021 সালের দিকে আমরা এখানে স্থানান্তর হই। এখানকার কাজটাও আমাদের জন্য অত সহজ ছিল না, যেহেতু একটু মুক্ত জায়গায় নতুন করে মাটি ভরাট করে বিদ্যালয়টি স্থাপন করা হয়েছে, তাই পর্যাপ্ত গাছ লাগানো এবং সেগুলোকে টিকিয়ে রাখা, যেন একটা ছায়ার ব্যবস্থা হয়। ইতিমধ্যে আমরা কিছু গাছপালা লাগিয়েছি এবং সেগুলো অনেকটা বড় হয়ে উঠেছে এবং যদিও এখনো প্রয়োজনীয় ছায়া হয়নি, তারপরেও এগুলো এখন অনেকটা ছায়া দিচ্ছে শিক্ষার্থীদেরকে। তারপরেও গ্রীষ্মকালে প্রখর রোদ্রে এখানে শিক্ষার্থীদের টিকে থাকা অনেক চ্যালেঞ্জিং হয়, যেহেতু বিদ্যালয়টি কোনো পাকা বিল্ডিংয়ে নয়, এটা টিন শেড ঘর। কাজে গ্রীষ্মকালে স্টুডেন্টদেরকেও অনেকটা কষ্ট সহ্য করতে হয়। গরমের যে অতিসহ্য সেটা তাদেরকে সহ্য করে নিতে হয়। তো আমরা আশা করছি শীঘ্রই সমস্যাটা দূর হয়ে যাবে। এতক্ষণ আমার কথা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার বিদ্যালয়ের ভবিষ্যৎ ভাবনা নিয়ে আপনাদেরকে দ্বিতীয় পর্বে আমি শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমার সাথেই থাকুন।